টোটুল আমি এই মুহূর্তে আছি খুলনা রেলওয়ে স্টেশনে। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বাংলাদেশে আসছেন এবং তাকে স্বাগত জানাতে শুধু খুলনায় নয় সারা দেশ থেকে দলীয় নেতাকর্মীরা ঢাকামুখী হয়েছেন এবং খুলনা থেকে সর্বশেষ এখন একটি ট্রেন ছাড়বে, একটি বিশেষ ট্রেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। এটি কিন্তু বিশেষ ট্রেন, শুধুমাত্র এই প্রোগ্রামের জন্য বিএনপির পক্ষ থেকে এটি ভাড়া করা হয়েছে এবং এই ট্রেনেই সর্বশেষ দলটি তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য গত 3 দিন ধরে দলীয় নেতাকর্মীরা খুলনা থেকে ঢাকায় যাচ্ছেন এবং সর্বশেষ এই দলটি এই ট্রেনটিতে যাবেন এবং এটি একটু পরেই সকাল 5টায় এটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আমরা এখন একটু কথা বলবো এখানে যারা আছেন, যারা তারেক রহমানকে স্বাগত জানাতে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো যে আপনারা তো ঢাকায় যাচ্ছেন, আপনাদের দলীয় চেয়ারম্যান আসছেন, তো আপনাদের অনুভূতিটা কি বা আপনারা কি প্রত্যাশা করছেন আপনাদের দলীয় চেয়ারম্যানের কাছে, যেহেতু দীর্ঘদিন পরে আসছেন? আসলে আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের জনমনে একটা শঙ্কা ছিল যে নির্বাচন হবে কিনা এবং সেই নির্বাচনটা হলে আসলে সহিংসতা মুক্ত হবে কিনা। আমরা সে সন্দেহের বাইরে এখনও সেই পরিবেশকে রাখি না। তবে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এমন একটা জায়গায় এসে দাঁড়াইছে যে তারেক রহমানের সুচিন্তিত মতামত, তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবং তার সাবলীল রাজনীতি, যেটা এই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে বলে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মনে করে। সুতরাং আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশ, একটি নিঃসংকোচ একটি মানবিক রাষ্ট্রের জন্য তার নেতৃত্বটা অত্যন্ত প্রয়োজন এবং আমরা মনে করি যে আগামী দিনে আপনাদের একটা নতুন সূর্য উদয় হবে, গণতান্ত্রিক একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে। এটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। আপনার কাছে আমি জানতে চাই যে দীর্ঘদিন পরে আপনাদের চেয়ারম্যান আসছেন, তো এখন তার কাছে আপনারা এই যে এত শীতের মধ্যে কষ্ট করে খুলনা থেকে যাচ্ছেন, আসলে কোন প্রেরণা থেকে এত কষ্ট করে তাকে স্বাগত জানাতে যাচ্ছেন? বিগত 1.5 যুগের বেশি যার নির্দেশনায়, যার নির্দেশে আমরা হাসিনা বিরোধী আন্দোলন করেছি, সর্বশেষ 5ই আগস্টের পরে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায়, দেশের সুন্দর পরিবেশ বজায় রক্ষায় ভূমিকা পালন করেছি যার নির্দেশে। সে দীর্ঘ 1.5 যুগ পরে বাংলাদেশে আসছে, তাকে এক নজর দেখার জন্যই আমাদের এই ব্যাকুলতা আর এই আগ্রহ। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে এখানে যারা দলীয় নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু বলছেন এত কষ্ট করে এই শীতের মধ্যে ভোরবেলায় শুধুমাত্র এক নজর তাকে দেখতেই এত কষ্ট করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা দেখাতে চাই যে প্রচুর ভিড় হয়েছে দলীয় নেতাকর্মীদের। পুরো রেল স্টেশন একেবারে লোকারণ্য যেটি বলা যায়, এই পুরো ট্রেনটি জুড়েই তারা যাবেন এবং এই ট্রেনে কিছু সাধারণ মানুষও কিন্তু রয়েছেন যারা এই দলীয় নেতাকর্মীদের সাথে যাচ্ছেন তারা। আমরা এখন আরেকজনের সাথে কথা বলবো একটু, যে আপনি কি এই প্রোগ্রামে যাচ্ছেন? আপনি কি এই ট্রেনে কি এই তারেক রহমানের স্বাগত জানানোর জন্য ঢাকায় যাচ্ছেন? জি, আমি যাচ্ছি আপনার ঢাকায় যাচ্ছি। তারেক রহমান আসবেন ঢাকা, তাকে দেখার জন্য যাচ্ছি ঢাকায়। ইনশাআল্লাহ সাথে দেখা করবো, সে দেশ ভালোভাবে পরিচালনা করবে, সেই জন্য আমরা ঢাকা যাচ্ছি। আপনিও কি ঢাকায় যাচ্ছেন এই ট্রেনে? আমি ঢাকা। তো আপনি কি কারণে যাচ্ছেন, আসলে কোন উদ্দেশ্যে বা ভেতরে কি অনুভূতি আপনার? আসলে অনেক বছর ধরে আমরা ঠিকমতো ভোট দিতে পারিনি। সত্যি বলতে গণতন্ত্রের যে চর্চা এই দেশে অনেকদিন যাবৎ নাই। তো যে মানুষটার জন্য আমরা অনেকদিন ধরে তাকায় ছিলাম, সেই স্বপ্ন দোষটা আজকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছে, তার স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছে। সেই উপলক্ষে তাকে দেখার জন্য গণতন্ত্রকামী মানুষের যে মনের আকাঙ্ক্ষা সেটা পূরণ হোক, এই আশায় তার দিকে তাকিয়ে এবং পুরো বাংলাদেশ, আমি মনে করি আমরা শুধু খুলনাবাসী বা খুলনা মহানগর বিএনপি এরকম না, সারা দেশবাসী তার দিকে তাকিয়ে তার নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতে ভালো একটা সরকার গঠন হবে, যেখানে জবাবদিহিতা থাকবে, মিডিয়ার জন্য সমান অধিকার থাকবে। ইতিমধ্যে আমরা ইদানিং দেখতেছি কিছু মিডিয়া হাউসে খুব নিন্দনীয় কিছু ঘটনা ঘটছে। এই ঘটনার থেকে আমরা বের হয়ে সুন্দর একটা আগামীর বাংলাদেশ দেখতে চাই। এই ট্রেনে কি শুধুমাত্র আপনাদের দলীয় নেতাকর্মী যাচ্ছেন নাকি অনেক সাধারণ মানুষও বা কিছু সাধারণ মানুষও যাচ্ছে? মূলত আমরা মহানগর বিএনপির যে অঙ্গ এবং সহযোগী সংগঠন তারাই মূলত যাচ্ছেন। তবে তার পাশাপাশিও মানবিক কারণে যারা অনেকে আসছেন,
আশেপাশে আমরা নিয়ে যেতে পারবো। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি তাদেরকে নিয়ে যাওয়ার, এক্সট্রা বগি নেওয়ার। আমরা যতটা সুযোগ সুবিধা ট্রেন কর্তৃপক্ষের সাথে নেগোসিয়েশন করতেছি রাইট নাও, এখন সময় পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। দর্শন, আপনারা দেখছিলেন যে দলীয় নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, তাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দীর্ঘ কারাবাসে নির্বাসনে থাকার পরে তারা বলছেন যেটি যে নির্বাসনে ছিলেন গত 17 বছর, তারপরে যে উনি দেশে আসছেন তাকে শুধু এক নজর দেখা, তার দিক নির্দেশনা এগুলো জানতেই তারা ঢাকায় যাচ্ছেন এবং এতদিন তারা ভার্চুয়ালি তারা জয়েন করেছেন। আজ তাদের নিজের চোখে সেই প্রিয় নেতাকে তারা দেখবেন, তার কথা শুনবেন এবং তিনি কি দিক নির্দেশনা দেয় আগামী দিনের দেশ পরিচালনায় সেটি শুনতেই উদ্গ্রীব দলীয় নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো পুরো স্টেশনের প্ল্যাটফর্ম 4 নম্বর প্ল্যাটফর্ম, এটি খুলনা রেল স্টেশনের। এই স্পেশাল ট্রেনটি শুধুমাত্র এই অনুষ্ঠানের জন্যই এই ট্রেনটি ভাড়া করা হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে। এবং আমরা আরও আগে থেকে এখানে এসেছি, রাত 4টা থেকেই আমরা দেখতে পাচ্ছি, ভোর 4টা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে তারা এই স্টেশনে পৌঁছেছে। আমরা একটু কথা বলবো এখন আরেকজনের সাথে। আপনি কি ঢাকাতে যাচ্ছেন? আসলে দীর্ঘ 17 বছর পরে তারেক রহমান দেশে ফিরতেছে। মূলত তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাকে স্বাগত জানানোর জন্য আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা কি মনে করেন যে তারেক রহমান দীর্ঘদিন পরে দেশে এসে আপনাদেরকে একটি দিক নির্দেশনার মাধ্যমে আগামীতে কোনো ভালো কিছু মানে দিক নির্দেশনা দেবেন, এরকম কোনো কিছু আশা করছেন তার কাছ থেকে? অবশ্যই আমরা মনে করি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান তার সঠিক দিক নির্দেশনার মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়বে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আর 5টা বাজতে আর 7 মিনিট বাকি আছে। ট্রেনটি যথাসময়ে ছেড়ে যাবে বলে বারবার ঘোষণা করা হচ্ছে স্টেশনের পক্ষ থেকে। দলীয় নেতাকর্মীরা কিন্তু আসছেন, মানে তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে খুলনা রেলওয়ে স্টেশন। এই রাতেও এই ভোরবেলায় মানুষের সমাগম বেড়েই চলেছে শুধুমাত্র তাদের প্রিয় নেতাকে দেখবার জন্য এবং প্রিয় নেতার মুখ থেকে কিছু শোনার জন্য যে তিনি কি দিক নির্দেশনা দেন, যেহেতু নির্বাচন সামনে এসেছে। দর্শক, আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আমরা তার অনুভূতি জানতে চাই যে দীর্ঘদিন পরে আপনাদের চেয়ারম্যান আসছেন, তো আপনার কি অনুভূতি বা আপনি কি আবেগ বা কি অনুভূতি নিয়ে আপনি ঢাকায় যাচ্ছেন এবং কি আশা করছেন চেয়ারম্যানের কাছ থেকে? দীর্ঘদিন পরে আমাদের নেতা দেশে আসছেন এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে সকল বিএনপির নেতাকর্মী তাকে স্বাগত জানানোর জন্য আজ আমরা ঢাকায় যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের নেতা আমাদের মাঝে আসবেন এবং আমরা তার সাথে দেখা হবে। আমাদের 10,000 লোকের মতো যাবে খুলনা থেকে। কেউ চলে গেছে 2 দিন আগে, গতকাল কেউ গেছে, আজকেও আমরা যাচ্ছি এবং আমরা যে ইনশাল্লাহ আমরা দেখা করব। এই ট্রেনটিতে কত মানুষ আপনারা এখন যাবেন বলে আশা করছেন? এখানে প্রায় 2000-এর মতো লোক রয়েছে, সবার জায়গাও সংকুলন হচ্ছে না, দেখছেন তো আপনি অবস্থা। দর্শক, আমরা শুনছিলাম যে আসলে যে ট্রেনটি এই ভাড়া করা হয়েছে, এই ট্রেনের যে আসন সংখ্যা বা এই ট্রেনের যে ধারণ ক্ষমতা তার থেকেও কিন্তু বেশি নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিভাবে যাবেন তারপরেও তারা বলেছেন, নেতারা বা এখানকার কর্মীরা বলছেন যে লোক বেশি হয়ে গেলেও তারা একসাথে যেতে পারবেন। তাদের প্রিয় নেতা যেহেতু আসছেন তার জন্য এতটুকু তারা ত্যাগ করে তারা একসাথে যাবেন বলে তারা বলছেন এবং আর কিছুক্ষণ পরেই ট্রেনটি ছেড়ে দেবে। আমরা দেখছি ট্রেন আর 5 মিনিট পরে ট্রেনটি ছাড়বে বলে জানানো হয়েছে এবং এখনও কিন্তু মানুষ আসছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে প্রতিটি দরজার সামনে মানুষের ভিড়, দলীয় নেতাকর্মীদের ভিড়। অনেককে হয়তো দাঁড়িয়েও যেতে হবে, ধারণ ক্ষমতার বেশি মানুষ আসার কারণে দাঁড়িয়ে যেতে হতে পারে।
আমরা দেখতে পাচ্ছি দর্শক ট্রেনের উভয় দিকেই মানুষের ভিড়, বিএনপির দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর হয়তো 3 থেকে 4 মিনিট পরেই ট্রেনটি ছেড়ে দেবে। ইতিমধ্যে যারা যাবেন তাদের অধিকাংশ নেতাকর্মীরা এখানে পৌঁছে গেছেন। আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল, মানুষ আসছেন, এখনো একের পর এক মানুষ আসছেন। সবাই শেষ পর্যন্ত যেতে পারবেন কিনা সেটি নিয়েও এখন অনেকটা শঙ্কা দেখা দিয়েছে অনেকের মনেই, কারণ সবাই যেতে চায়, কিন্তু এই ট্রেনটিতে আসলে এত মানুষ হয়তো নেওয়া সম্ভব হবে না। দর্শক, আমরা এখন বগির সামনে দেখছি, এই বগির ভেতরে মানুষ পুরা বগিটি ভরে গেছে এবং দাঁড়িয়ে যেতে হবে সম্ভবত। মনে হচ্ছে যে তারা দাঁড়িয়ে যাবেন। তো দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিএনপির যারা নেতাকর্মী আছেন, যারা যাচ্ছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু বারবারই বলছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, তারা আনন্দে অনেকটা আত্মহারা, কারণ দীর্ঘ 17 বছর নির্বাচনে থাকার পরে তাদের যে প্রিয় নেতা আসছেন, তার জন্য তারা গত 3 দিন ধরে খুলনা থেকে কিন্তু তারা দলীয় নেতাকর্মীরা যাচ্ছেন এবং দলীয় সূত্রে জানা গেছে প্রায় 10,000-এরও বেশি দলীয় নেতাকর্মীরা এই তাদের নেতাকে স্বাগত জানাতে তারা ঢাকায় যাচ্ছেন। এবং এটি হচ্ছে সর্বশেষ দল, যে আর হয়তো সব যদি ঠিকঠাক থাকে, আবহাওয়া ভালো থাকে, আকাশ পরিষ্কার থাকে, তাহলে তারেক রহমানকে বহনকারী বিমানটি 11:45 ঢাকায় ল্যান্ড করার কথা। সেই অর্থে বলা যায় যে আর হয়তো 6 থেকে 6.5 ঘন্টার মধ্যে তারেক রহমান বাংলাদেশে আসবেন, যদি সব কিছু ঠিক থাকে, এমনটি জানানো হয়েছে। তো দর্শক, খুলনা থেকে ঢাকাগামী বিএনপি নেতাকর্মীদের এই ছিল সব শেষ।